যতদিন বেঁচে আছি কাশ্মীর যাবো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কেন কথাটা বলছি সেটা নিশ্চয়ই আপনারা সবাই দেখে নিয়েছেন। ভারতবাসী হিসেবে প্রত্যেকটা ভারতবাসীরই স্বপ্ন থাকে যে একবার হলেও জান্নাত দেখবো, মানে কাশ্মীর দেখবো। কিন্তু কাশ্মীর আর জান্নাত নেই সেটা অলরেডি সবাই বুঝে গেছে। কাশ্মীর এখন নরকে পরিণত হয়েছে। হ্যাঁ, মঙ্গলবার 22 এপ্রিল দুপুর 3টের সময় যে ভয়াবহ ঘটনা ঘটেছে আমি তারই কথা বলছি। 26 থেকে 28 জন মানুষ এখনও পর্যন্ত মারা গেছে, যেটা খবরে এসছে। যখন টেররিস্ট অ্যাটাক হচ্ছিল, যখন জঙ্গিরা হামলা করেছিল, তখন একজনকে নাম জিজ্ঞেস করা হয়েছিল, তার ধর্ম জিজ্ঞেস করা হয়েছিল। আর সবচেয়ে জঘন্য ঘটনা যেটা, প্রত্যেকটা ছেলে এবং বাচ্চাদের প্যান্ট খুলে দেখা হয়েছিল যে তারা হিন্দু না মুসলিম কিনা। এবং এটা কনফার্ম করার পরে প্রত্যেক ছেলেদের, বাচ্চাদের এবং মহিলাদেরকে বাদ দিয়ে প্রত্যেক ছেলেদেরকে কিন্তু গুলি করে মেরে দিয়েছিল। আর একজন কাপেল যে কর্ণাটক থেকে তার বউ বাচ্চাকে নিয়ে এসেছিল, তাদেরকে তো পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করে দিয়েছিল। এবং তার ওয়াইফ আর তার বাচ্চা বারবার কেঁদে কেঁদে রিকোয়েস্ট করেছিল যে তাদেরকেও যেন মেরে দেয়, বাট জঙ্গিরা তাকে মারেনি। কথাটা কি বলেছিল জানেন? না, তোকে মারবো না, তুই মোদির কাছে গিয়ে বল। মানে ভারতকে জানাতে বলছে। ভারতের শক্তিটা হয়তো ওরা এখনও আইডিয়া করতে পারছে না, বা হয়তো এখনও বুঝতে পারেনি। আমরা জানি যে সন্ত্রাসবাদী, জঙ্গি, আতঙ্কবাদী এদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই ধর্মের গোড়ামি করা লোকগুলোই যে আতঙ্কবাদী হয় সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, আমি জানি সবাই খারাপ নয়, আমি সবাইকে বলছি না, আমি কোনো এক্স্যাক্টলি কোনো ধর্মকে বলছি না, বাট প্রত্যেক ধর্মেই যদি এরকম খারাপ কাজ হয় তাহলে সেটা যেই ধর্ম হোক না কেন, আমার কাছে সেটা খারাপ, আপনার কাছেও আশা করি খারাপ। তো শুধু আমি এটাই বলবো, যেভাবে ইসরায়েল একটু ভুল করে অ্যাটাক করে ফেলেছিল, আমি ওটাকে সমর্থন করি না, কিন্তু আমি চাই ভারতও একটু ভুল করুক, একটু ভুল করে ম্যাপটা ক্লিয়ার করুক। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, এটাই বলবো যে এরকম সন্ত্রাসবাদী জঙ্গিদেরকে ভারত কেন, পাকিস্তান কেন, কাশ্মীর কেন, পুরো পৃথিবী থেকে বিদায় করা উচিত, পুরো পৃথিবী থেকে ফাঁকা করে দেওয়া উচিত। এবং সবচেয়ে খারাপ লাগছে এই ঘটনাটা শুনে যে ওদের জায়গায় আমরা নিজেরা হতে পারতাম। কারণ কাশ্মীরে সবাই ঘুরতে যায়, কেউ আজ গেছে, কেউ 2 বছর আগে গেছে, কেউ 6 মাস আগে গেছে, বা কেউ যাওয়ার প্ল্যান করছে। তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে কাশ্মীর যাওয়া পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত। কারণ পুরো কাশ্মীরটা ট্যুরিজম সেক্টরের উপরে কিন্তু ডিপেন্ড করে থাকে, এবং তারা ভারতবাসীকে কখনোই ভালোবাসে না, এটা আমরা বুঝে গেছি। তো কাশ্মীর ঘুরতে যাওয়া, কাশ্মীরের ট্যুরিস্ট হিসাবে যাওয়াটা পুরোপুরি ব্যান করে দেওয়া উচিত। তাহলেই ওদের শিক্ষা হবে, না খেয়ে মরবে। আর বাকিটা ভারত কী করবে সেটা তো সময় বলবে। এই 26 থেকে 28 জনের ফ্যামিলির উপরে যে কী কাটছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, আমরা সবাই ভালো করে বুঝতে পারছি। কারণ আমরাও ওদের জায়গায় হতে পারতাম, আজকে কাশ্মীরে আমরাও যেতে পারতাম, ওই সময় আমরাও থাকতে পারতাম। এবং আমাদের কলকাতার বেহালা থেকেও কিন্তু একজন কাপেল ঘুরতে গিয়েছিল, এবং সেই ছেলেটাও মারা গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই মতামতটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।